নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। সামনেই কিন্তু রমজান মাস শুরু হতে চলেছে, আর আমি যতটুকু জানি ইফতারের টেবিলে একটা ডেজার্ট আইটেমের খুবই দরকার। আর সেটা যদি একদম এক চুটকিতে 5 মিনিটে তৈরি করে ফেলা যায় তাহলে তো কোনো কথাই নেই। তো সেরকমই একটা ডেজার্ট রেসিপি নিয়ে চলে এলাম, চলুন শুরু করা যাক। আমি আজকের রেসিপিটা করার জন্য এখানে ব্রাউন ব্রেডটা ব্যবহার করেছি, আপনারা চাইলে হোয়াইট ব্রেডও নিতে পারেন। তো এখানে আমি 9 পিস মতন ব্রাউন ব্রেড নিয়েছিলাম, আর সেগুলোকে আমি 4 ভাগ করে কেটে নিয়েছি। এভাবে ছোট ছোট করেও কাটতে পারেন বা স্কোয়ার করেও কাটতে পারেন, যেভাবে ইচ্ছা। আমি 9খানা পিস নিয়েছি, আপনারা চাইলে কম বা বেশি পরিমাণ মতন করে নিতে পারেন। যেহেতু ব্রাউন ব্রেড অনেকটা বেশি হেলদি, তাই চেষ্টা করবেন ব্রাউন ব্রেডটাই ইউজ করার, তবে হোয়াইট ব্রেডও ইউজ করতে পারেন, স্বাদের কোনো পার্থক্য হবে না। প্রত্যেকটা পাউরুটিকে এইভাবে কেটে নিয়েছি। এখানে আমি ভ্যানিলা কাস্টার্ড পাউডারটা ইউজ করছি। কাস্টার্ড পাউডারের বিভিন্ন ফ্লেভার হয়, আপনারা অন্যান্য ফ্লেভারগুলোও ব্যবহার করে দেখতে পারেন, তবে এই রেসিপিটায় ভ্যানিলা ফ্লেভারটাই ভালো লাগে। এখন 2 টেবিল স্পুন মতন কাস্টার্ড পাউডার নিয়েছি, আর 1/4 কাপ মিল্ক দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখানে রুম টেম্পারেচারে দুধটাই ব্যবহার করতে হবে, কোনোভাবেই কিন্তু ঠান্ডা বা গরমটা ব্যবহার করা যাবে না। খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেলে একটা সাইডে সরিয়ে রাখছি। এখন মেইন প্রসেসিংটা শুরু করা যাক। একটা ননস্টিকের কড়াইতে আমি সামান্য একটু জল দিয়ে 500 ml মতন দুধ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে দুধের পরিমাণটা কম বা বেশি করে নিতে পারেন, আপনাদের পাউরুটির কোয়ান্টিটির ওপর ডিপেন্ড করে। খুব ভালোভাবে মিল্কটাকে গরম করব, তার আগে আমি 2টো এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি। যেহেতু এখানে ভ্যানিলা কাস্টার্ড পাউডার ব্যবহার করেছি, আপনারা চাইলে এলাচটা স্কিপও করতে পারেন, তবে যে কোনো ডেজার্ট বা মিষ্টি জাতীয় আইটেমে এলাচের স্মেলটা খুব সুন্দর লাগে। দুধটা কিছুটা ফুটতে শুরু করলে আমি 1/3 কাপ চিনি দিয়ে দিচ্ছি। আপনারা চিনির পরিমাণটাও নিজেদের পছন্দ অনুযায়ী কম বা বেশি করে নিতে পারবেন। খুব ভালোভাবে দুধটাকে ফুটতে দিতে হবে। দুধটা ভালোভাবে ফুটে গেলে কাস্টার্ড পাউডারের যে মিক্সচারটা আমরা তৈরি করে রেখেছিলাম সেইটা এখানে অ্যাড করে দেবো। কাস্টার্ড পাউডার কিন্তু গরম জিনিসে যাওয়া মাত্রই দলা পাকাতে শুরু করে, তাই জন্য খুব ভালোভাবে মিক্সচারটাকে নাড়াতে থাকতে হবে যাতে কোনোভাবেই দলা না পাকিয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই আপনারা দেখতে পাবেন ভীষণ ঘন হয়ে আসছে টেক্সচারটা। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে, কোনোভাবেই হাই করা যাবে না, তাহলে নিচের দিকে একদম ধরে যাবে। তাই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই পুরো কাজটা করতে হবে। আর কয়েক মিনিটের মতন, আনুমানিক 3 মিনিট থেকে 4 মিনিটের মতন এটাকে রান্না করলেই হয়ে যাবে। মিক্সচারটা অলরেডি অনেকটা ঘন হয়ে গেছে, আর এটা কিন্তু ঠান্ডা হলে আরও অনেকটা বেশি ঘন হয়ে যাবে, তাই এটাকে এখনই নামিয়ে ফেলতে হবে। এখন আবার একটা ফ্রাইং প্যানে আমি নিয়ে নিচ্ছি পরিমাণ মতন তেল। এখানে আমি ওই 1/2 কাপ মতন তেল ব্যবহার করেছি, আর সাথে 1/2 টেবিল স্পুন দিয়ে দিলাম আমি ঘি। ঘিয়ের স্মেলটা সত্যিই ভীষণ ভালো লাগে এখানে, আপনারা চাইলে বাটারও দিতে পারেন। এখন আমাদের ব্রাউন ব্রেডগুলো যেগুলো স্লাইস করে রেখেছিলাম সেগুলোকে হালকা ফ্রাই করে নেব, খুব বেশি কিন্তু ফ্রাই করা যাবে না। সেই ক্ষেত্রে মিল্কের যে মিশ্রণটা আমরা তৈরি করেছি সেটা কিন্তু ব্রেড সোক করতে পারবে না, তাই না তো মিল্কের মিক্সচারটা খুব বেশি ঘন করা যাবে, আর না তো ব্রেডগুলোকে খুব বেশি করে ফ্রাই করা যাবে। একদম পরিমাণ মতন সবটা করতে হবে। তো এখন এপাশ ওপাশ আমি ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি। হালকা কিছুটা লাল হয়ে গেলেই হলো, খুব বেশি ফ্রাই করার দরকার নেই। আমাদের রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর আজকের রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন। আপনারা জানেন যে আমি সাধারণত কেকের ভিডিওই বেশি নিয়ে আসি, কারণ কেক তৈরিটাই আমার মূল পেশা। তো সেই অনুযায়ী ইফতারের জন্য বা রমজান মাসের জন্য প্রচুর রেসিপি সামনের দিনে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর বেল বাটনটা অবশ্যই ক্লিক করে রাখতে হবে সবার আগে আমাদের ভিডিওগুলোর আপডেট পাওয়ার জন্য। ব্রেডগুলোকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু হোমমেড ব্রেডও ব্যবহার করতে পারেন। ব্রেড তৈরির রেসিপিটা আমি খুব শিগগিরই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ভালোভাবে ব্রেডগুলো ভেজে এখন আমি তুলে নেব। প্রত্যেকটি উপকরণের পরিমাণ কিন্তু ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে, তাই অবশ্যই একবার ডেসক্রিপশন বক্সটা চেক করে নেবেন। আর আমাদের কোনো রেসিপি যদি আপনারা ট্রাই করেন তাহলে অবশ্যই আমাদের সঙ্গে ইনস্টাগ্রাম অথবা ফেসবুক পেজে শেয়ার করতে পারেন, লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো এই তো মূল দুটো উপকরণই তৈরি হয়ে গিয়েছে। পাউরুটিগুলো ঠিক এই রকম ভাবে ভেজে নিতে হবে, মানে খুব বেশি কিন্তু শক্ত করে ফেলা যাবে না। আর দেখছেন কত সুন্দর একটা মালাইয়ের লেয়ারের সৃষ্টি হয়েছে। তো ফুল ফ্যাট মিল্কটা ব্যবহার করলে মালাইটা খুব সুন্দর পাওয়া যায়, আপনারা নর্মাল দুধেও সেম টেস্টই পাবেন। তো এখন সার্ভ করে নেওয়ার পালা। আমি খুব বেশি পরিমাণে সোক করব না, কারণ আমি এই জিনিসটা যতবার খেয়েছি আমার মনে হয়েছে যে পাউরুটিগুলো প্রচণ্ড বেশি সফট হয়ে গেলে খেতে খুব একটা ভালো লাগে না। কিছুটা ক্রাঞ্চি থাকলে, কিছুটা সফট থাকলে কিন্তু অনেক বেশি ভালো লাগে টেস্টটা। আপনারা চাইলে পুরোটাও একদম সোক করে দিতে পারেন, তবে
আমার মনে হয় এটাই বেশি ভালো লাগে। ট্রাই করে দেখতে পারেন, যেটা ভালো লাগে সেটাই করা যায়। তো আমি এখন পাউরুটিগুলোকে মাঝখান দিয়ে দিচ্ছি এবং ওপর দিয়ে কিছুটা আবার আমাদের কাস্টার্ডের যে মিশ্রণটা সেটা দিয়ে দেবো। খুব তাড়াতাড়ি ফ্রুট কাস্টার্ডের রেসিপিটাও আপনাদের সঙ্গে শেয়ার করার ইচ্ছে রইল, যাতে এই রমজান মাসে কেউ একটাও কোনো রেসিপি মিস না করেন। তার জন্য অবশ্যই আপনাদের সঙ্গে সমস্ত রেসিপিগুলো শেয়ার করব, আপনাদের পাশে থাকার অনুরোধ রইল। ওপর দিয়ে কিছুটা ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে বেদানা বা অ্যাপেল এই টাইপের যে কোনো জিনিসগুলোও দিতে পারেন, খুব ভালো লাগে টেস্ট। তো এই ছিল আমাদের আজকের রেসিপিটা। আপনাদের কেমন লাগলো অবশ্যই একবার কমেন্ট করে জানাবেন। কিছু ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেওয়ার অনুরোধ রইল। পরবর্তী দিনের রেসিপিগুলো দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। আর যদি মনে হয় রেসিপিটা কোনো উপকারে আসতে পারে, তাহলে আপনাদের যে কোনো বেকারস বন্ধুর সঙ্গেও শেয়ার করতে পারেন। তো আজকের মতন এইটুকুই, দেখা হবে পরবর্তী দিন নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের পাশে থাকবেন। অনেক ধন্যবাদ।